যতই যাই কিছু করে নিই না কেন, যতই সকালে উঠি না কেন, সেই ঘুরে ফিরে একটাই টাইম ধরা বাঁধা হয়ে গেছে আমার। এখন বাজে 2:30। তো আর কি সেই 10:30টার সময় আছে যে দ্বীপ ঘুম থেকে উঠছে না, উঠলে তখন চা করবো। তো আমি অনেকদিন পর না একটু লেবু জল খেলাম। তা যে সময় আছে, দীপও উঠছে না, মানে কটা দিন ধরে আবার খাচ্ছি, তো একটু সময় তো লাগে, তারপরে কিছু খেতে হয়। তো তার মাঝে, ঘুম থেকে ওঠার তার মাঝে আমি সবজিগুলোকে সুন্দর করে বানিয়ে নিলাম। সবজি যখন বানালাম তা আমি তাহলে বসিয়ে দিই, শাকও বসিয়ে দিলাম। আজকে যেহেতু শাক খেতে হয়, প্রদীপ ধরাতে হয়, শুভ দীপাবলি, মানে শুভ দীপাবলি বলাটাও ভুল, শুভ কালী পুজো, কালী পুজোর অনেক অনেক আমাদের শুভেচ্ছা। তো বসিয়ে দিই, এদিকে শাক বসলাম, এদিকে চা বসলাম, আর রুটি ছিল, সেই রুটিটাকে একটু গরম করে নিলাম। ছি 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 ছি, নোংরা মোজাটা মুখ দিয়ে বার করলাম, দিয়ে ফেলে রেখে দিলাম। হ্যাঁ, গন্ধ লাগলো, ফেলে রেখে দিলাম। রান্না হয়ে গেছে, রান্না মানে এখন গ্যাস বন্ধ করলাম, গ্যাসটা আজকে বন্ধ হচ্ছে আজকে তেমন একটা বাসনও ছিল না। তো যাই হোক, হুলুকে স্নান করলাম, তো বাইরে বসালাম রোদে, একটু গায়ে রোদটা লাগুক। আমি যে স্নানে ঢুকবো সব কিছু হয়ে গেছে, কিন্তু আমার স্নানটা বাকি আছে, সেটাই বলছি যে বাধা ধরা 2:30 3টা আমার বাধা ধরা হয়ে গেছে। সে যতই যা কিছু করিনি, সে 10:30টার সময় রান্নাঘরে ঢুকেও সেই একই টাইমে এসে দাঁড়ানো। কি রান্না করেছি দেখিয়ে দিই। আলু ভাজা, বাদাম দিয়ে শাক। আচ্ছা, মানে ওই শাকটাই এটা, শাকগুলো দেখছি যে একদম পুরো তাকিয়ে আছে, তো শিলনোড়ায় বেটে নিলাম এই আর কি। এটা আছে পটল মুড়ি ঘন্ট বলতে পারো, মাছের মাথা দিয়ে যদি মুড়ি ঘন্ট হয়ে থাকে তাহলে পটল মুড়ি ঘন্ট বলতে পারো। যে পটল আছে, পটল দিয়ে আতপ চাল দিয়ে একটা মুড়ি ঘন্ট করেছি। আর থামু পড়ে না যায়, এখানে আছে মূলো দিয়ে ডাল, টমেটো, মানে চাটনি, এতে আছে ভাত, আর এতে আছে ফ্রাইড রাইস। তো আজকের এই রান্নার আজকে কোনো ঝামেলা হয়নি, স্টেপ বাই স্টেপই রান্না বুঝেছি, তার সত্ত্বেও সময়ের দেরি। এত দূরে ফ্ল্যাশ লাইট কাজ করে না। আমি তো বুঝতে পারি না, তুমি বুঝতে পারো। চুড়িদার ছিল, সেই চুড়িদারের প্যান্ট দেখছি তো ম্যাচিং হয়নি, কিছু করার নেই, আর করার মতনও নেই। যে কুর্তিটা আজকে সাইড করি, তো তারপরে নতুন কুর্তি, নতুন সবই নতুন। সময় সন্ধ্যে হয়ে গেছে, মোমবাতি বলছে, মোমবাতি তো কালকে। আচ্ছা, প্রদীপ ধরিয়ে নিই। এর আগের বছরও বাতাস ছিল, ওটাই ভাবছিলাম যে এর আগের বছর বাতাস আছে, এবার বাতাসটা দেয়নি, তো গেট খোলার সাথে সাথে এমন বাতাস, কি বলবো, সবকিছু উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা। এখন প্রদীপ কতক্ষণ ধরে থাকবে সেটাই হচ্ছে ব্যাপার, জানি না প্রদীপ কতক্ষণ ধরে থাকবে। আমি তখনই শুয়ে শুয়ে ভাবছিলাম যে আগের বার দিতে গিয়ে নিভে যাচ্ছে, এবার হ্যাঁ ছিলাম না। আমি কোথায় ছিলাম? ছিলাম তুমি কালী পুজোর দিন এসেছিলাম, মনে করো, ট্রেনে আসেনি, যেদিন তুমি সেদিন দুপুরবেলা তো তুমি ঢুকেছো বাইরে, মনে পড়লো না? যাই হোক, সেদিন ঢুকেছো, এর আগে কালী পুজোর দিন চলে ঢুকেছো। এই দিন আমি একাই ছিলাম, একাই গেছি, প্রদীপ নিয়ে এসেছি। কালকে প্রদীপটা নিয়ে আসলাম, একটা ফ্রিজ আনলাম, তাই 7 টাকা। আমি নেবো না, আমার ঠিক আছে, দিয়ে দিয়েছে। ওই প্রদীপটা কত নিয়েছিল? সিঙ্গেল প্রদীপটা 3 টাকা। কোনটা? ওটা সিঙ্গেল। কোথায় আছে ওটা? ওটা ওই যে ওখানে গিয়ে প্রদীপটা, ওই যে এখানে দেখো, ওই যে ওখানে দেখো, আমি নিয়ে এসেছি দুটো, ওটাও 3 টাকা করে। হ্যাঁ ঠিকই আছে, কারুকার্য করা আছে আবার। ছিল তো ওর কাছে, সেটা এটা 5 টাকা বলছিল, 3 টাকা করে। তো আমি দেখলাম যে কারুকার্য না, আমার পছন্দ হয় না। আমার যত সাধারণ জিনিস, মানে সাধারণ থাকে প্লেন, আমার সেটাই ভালো হয়। আমি ধরিয়ে নিই, আর কি করবো, ধরিয়ে নিয়ে আসছি। এত হাওয়া দিচ্ছে, কিছু করার নেই, এত হাওয়া দিচ্ছে, ভাবলাম যে থালাতে সাজিয়ে তোমাদেরকে দেখাবো, একটা করে প্রদীপ দেবো, কিন্তু না, আমি না দিয়ে উঠতে পারলাম না।
এত হাওয়া আমি প্রদীপ ধরে রাখতে পারছি না, মানে মোম তার সত্ত্বেও ধরে রাখতে পারছি না। তো 4টা দিয়ে দিয়েছি, তো আর দেওয়ার মতো হচ্ছে না, মানে একদম নিভে যাচ্ছে। মোম কিন্তু মোম তাতেই নেমে যাচ্ছে, ভাবা যাচ্ছে তেল থাকলে তাহলে কি অবস্থা হতো। তো ঠাকুরের কাছে যেটা দেওয়ার আমি গিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আমার আর চিন্তা নেই যে কোথায় দেওয়া হলো না হলো, ওটা নিয়ে আমার কোনো আর হচ্ছে না। তো যেটা নিয়ে ভাবলাম যে না এত সুন্দর করে একটু সাজুগুজু করেছি, তো কোনোবার তো হয় না, তো এবার থালাটা সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে আসবো। গেটটা তোমাকে বন্ধ করে করতে হতো, তাহলে হতো না, কিন্তু গেট বন্ধ করা যাবে না, তো কিছু করার নাই না। তো আর দিতে পারলাম না। তো দীপকে বলছি তুমি এমনি ফলস ভাবে একটা ফটো, মানে এমনি ফটো তুলো, আমি আগুন এডিট করে বসিয়ে দেবো। কিছু করার নেই, তো কিচ্ছু করার নেই। এই 4টে কোনো রকম ভাবে ধরাতে পারছি না, মানে এটার শোলটা যেটা আছে একেবারে না দেখি ধরো ধরো ধরো, তাকাও এদিকে। হ্যাঁ চলো, তাও রানিং এ হলো একটা। যাই হোক, তোমরা দেখছো বলে ঝুলছে, তোমাদের দ্বারাই সম্ভব এই সমস্ত কিছুকে দাঁড় করিয়ে রাখা, আমার দ্বারা সম্ভব না। তোমাদের সামনে যেই আসলাম সে শুরু হয়ে গেল। এই যে দেখো, হার গ্রিস পাচ্ছিলাম না, 1 2 3 ধরে রেখেছে একটু জ্বলছে, হাত দিলা বলে নিয়ে গেল। এতক্ষণ জ্বলছিল, যে হাতটা দিলে নিয়ে গেল। যাবো, বেরোতে হবে, বেরোবো, প্রদীপটা আরো ভালো করেই হয়েছে, তারপরে বেরোবো। ওই ব্লাউজ নিয়ে এসে দিই, তো ব্লাউজটা এতটাই বাজে, আর সিল্ক টাইপের যে ব্লাউজগুলো খসখসা, তো সেই ব্লাউজটা দিয়ে দিয়েছে দোকানদার, আর শেপ একেবারে ভালো নেই। বডির এটা ফিটিংস হচ্ছে, কিন্তু এখান থেকে একদম বাজে রকম ফিটিংস, মানে দেখলে তোমরাও হাসবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতেও আমি দেখে উঠতে পারছি না। মানে দেখানো যেতেই পারে, যেহেতু আমি প্রথম থেকে এই সমস্ত কিছু করিনি, তো বাকিটা তো সবাই দেখায় যে কোনটা কি আছে কোথায় কি, তো আমার দ্বারা এটা সম্ভব না দেখানো, নাহলে তোমরা তো হাসতে হাসতে গড়িয়ে পড়তে ফিটিংসটা দেখলে। তো আমি এর আগের বার ও একটা অরেঞ্জ কালার ব্লাউজ এনে দিয়েছিল, তো আমি সেটা বার করে দেখি, তো যেটা সমস্যা ছিল সেটাও পরিপূর্ণতা হয়ে গেছে ব্লাউজটাতে। দর্জির দোকানে দেওয়ার দরকার নেই, কিন্তু কালকে কালী পুজো, তো আমাকে তো পড়তে হবে, যদি না পাই তো ভাবলাম যে কালকে সারাদিন না খেয়ে থাকলে একটু হলো শরীরটা না দেখবে শুকিয়ে যায়, কারণ যে ঘাটটা এতটুকু হলে একটু সেলাই করে নেবো, টাইটই আছে কিন্তু কালকের জন্য একটু হলে আমাকে সেলাই করতে হবে। মানে যেই ঘাড় খুলে পড়ে যেত সেলাই করে আনা হয়েছিল, সেই ঘাড় এখন এইভাবে মানে একদম ফিটিংস। তো সেটাই দেখলাম, ওই ব্লাউজটা আবার সুন্দর, কত সুন্দর হয়ে আছে। তো তোমাদের দেখানো হয়নি, আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ কি জিনিস নিয়ে আসা হয়েছে। সবকিছু দেখানো হয়েছিল, কিন্তু সেই দুটো জিনিসই তোমাদেরকে দেখানো হয়নি, তুমি দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি। হয়তো বসে বসে উঠে সরাও এইভাবে সামনে ঝুলিয়ে, নাইটি ফাইটি গুলো কেমন করে যেন রাখো। কি করবো, রাখার জায়গা আছে, সে ওখানে রাখলে ঘরে তো চেয়ারেই রাখতে হবে। চেয়ারেই রাখো তাহলে, ঘর থেকে ওখানেই ভালো না। এই যে ব্লাউজটা কালারটা সুন্দর, যেটা বলেছিলাম সেটাই এনেছে, কিন্তু একদম বাজে, ওটাই যাবো চেঞ্জ করতে। এই যে একটা গামছা ঠাকুর মশাই, মাটিতে রাখো ঠাকুর মশাইয়ের জন্য। এই দেখো সুন্দর একটা ক্যাটলগ দেখলে বুঝতে পারবে, এই একদম পুরো সেম। এটা হলো মার জন্য নেওয়া হয়েছে, আর মার জন্য আরো একটু জিনিস নেওয়া হয়েছে, ওটা নিয়ে আসে পজ করো যখন নিচে আসে। এই আমি তো বাক্স চেয়েছিলাম, তো এরকম বক্স চাইনি, লম্বা যে বাক্সগুলো আছে ওগুলো চেয়েছিলাম। এটা নিয়ে আসা হয়েছে মায়ের জন্য, কালকে যাবো মাকে টিনো না এইটা দেবে, কালকে মাকে দেবো, সংকল্প করবে, তারপরে যাই হোক যা নিয়ম আছে ঠাকুর মশাই সেগুলো করবে। এটা মায়ের জন্য নিয়ে আসা হয়েছে। তো এটাই তোমাকে দেখানো বাকি ছিল, বাকি সব কিছু তো দেখতে পেয়ে গেছো, তো এটাই ছিল।
যার যখন যেভাবে সময় হয় সে তখন ঠিক নিয়ে নেয়। কিন্তু মা জানেন যে কি যে অসুবিধার মধ্যে আছি, কিভাবে যে আমাদের চলছে। যাই হোক, মাই জানে নিশ্চয়ই কিছু আছে এর মধ্যে। তো আজকে ফল নিয়ে আসেনি, যেহেতু ফলটা কালকে নিয়ে আসবো, কালকে পুজো আছে। আজকে ফল নিয়ে আসলে ঘরে রাখাতে, কালকে একদম ফ্রেশ টাটকা একদম ফল নিয়ে আসবো। তো ওটা যে কোনো একটা সময় গিয়ে নিয়ে আসলে হয়ে যাবে। এটা হচ্ছে যে মায়ের সামনে। আচ্ছা, তো কেমন হয়েছে জানিও, বাস বলার। সবাই ভালোভাবে কাটাও, আমি ভালোভাবেই কাটাচ্ছি, কিন্তু একটু দুঃখ আছে মনের ভিতরে যে ফোটাতে মনে হয় না আমরা যাওয়া হচ্ছে। আর দ্বিতীয়ত ও প্রচণ্ড ভয়ে ভয়ে আছে, রীতিমতো কাঁপছে থরথর করে, ঘটকার আওয়াজে থরথর করে কাঁপছে। ঘটকার আওয়াজ আমরা বক্সে চালালাম ঘরে, একটু হলেও কাটবে। ও কিছুক্ষণ শুনলো, কিছুক্ষণ শোনার পরেও নিজেই কাঁদতে শুরু করেছে, ঘরেই সুর দিতে শুরু করে দিয়েছে। দিয়ে বন্ধ করলাম, ঠাকুরের গান চালাম। তো সেই টাইমটুকুটা ওই একটু একদম শান্ত হয়ে বালিশে মাথা রেখে শুনছিল। তারপর তো গেট খোলা স্বাভাবিক, যেহেতু আমি প্রদীপ ধরাবো, গেট বন্ধ করে তার প্রদীপগুলো ধরানো যায় না, ঠাকুরের জিনিস গেট খোলা রাখতে হয়। এই এখন আবার শুরু হয়ে গেছে, কী করি। তো ওই যে যা যতটুকু ছিল তোমাদেরকে দেখালাম, আর যা আজকের মতো কিছুই নেই এতটুকুটাই। যদি বাইরে যাই তো দেখি এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, আর মায়ের প্রতিমাগুলো এত সুন্দর, মানে এখনো তো তাদের কি বলে ওটাকে, বোধন না চোখ কি বলে ওটা, যেটা জাগবে, প্রাণদান হয়নি তো হ্যাঁ প্রাণদান হয়নি, তাতেই মনে হচ্ছে নাকি চোখের মধ্যে একটা ভাষা ভাষা ভাব মনে হচ্ছে চলে এসছে, তোমার দিকে তাকিয়েছে, তোমার কিছু। দারুণ দারুণ প্যান্ডেল, আরো সুন্দর করেছে। যদি যাই ওই সাইডটাতে চেষ্টা করছি, নাহলে তো দেখতে আজকে না হলেও, আজকে তো অবশ্য আজকে আর কি দেখবো, হয়তো ওইটা পরশু দিন দেখতে পাবে বা কালকে দেখতে পাবে। তো যেদিন হোক দেখে নেবে। চলো আজকে মতো কাটা। শুভ কালী পূজা। এখন তো সবাই হ্যাপি দিওয়ালি বলে, কালী পূজা তো সবাই ভুলেই গেছে, কোন জগতে চলে গেছে। এখন সবাই দিওয়ালিতে মত্ত থাকে।